হাই ইমোশনস, বটম অফ দ্য ডেকেও এসছে, আবার এখানেও এসছে। দেখুন তারপরে এখানে বটম অফ দ্য ডেক কি এসছে, দ্য ওয়ার্ল্ড। আমি বলছিলাম না প্রপার কার্ডসগুলো নেই। আপনি হচ্ছেন ওনার গোটা পৃথিবী, যেটা এত সময় ধরে আমি বলছিলাম। আপনি ওনার কাছে ফিরে আসলে উনি পরিপূর্ণতা ফিল করেন। উনি ফিল করেন আপনার কাছে থাকাটা অনেকটা সেফ। ইটস ভেরি কম সুদিং বলতে পারেন। কমপ্লিটেশন মানে উনি আপনার সাথে যেটা শেয়ার করতে পারেন সেটা অন্য কারোর সাথে পারেন না। আপনি সব কিছু, এরকম একটা ভাইবস। আর দেখুন ঠিক তার পরের কার্ড এসছে। দেখুন পর 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 পর, ও মাই গুডনেস। আপনার সাথে থাকতে চান, একলা হতে চান বলতে পারি, বা আপনাকে নিয়ে উনি কোথাও ঘুরতেও যেতে পারেন, এরকম কোনো প্ল্যানিং হতে পারে। এখানে আরেকটা জিনিস বোঝায় উনি আপনার সাথে একটা না ফ্যামিলি মেকিংয়ের জন্য চিন্তা ভাবনা করছেন। কোথাও একটা দূরে গিয়ে বা সব কিছু ছেড়ে দিয়ে ওনার লাইফে যা কিছু আছে প্রেজেন্টলি সেইগুলোকে উনি সরিয়ে রেখে শুধুমাত্র আপনাকে নিয়ে একটা ফ্যামিলি প্ল্যানিং, এরকম কিছু একটা চিন্তাভাবনা বা প্ল্যানিংয়ের মধ্যে উনি রয়েছেন, বা ওনার মেন্টাল থটস এরকম রয়েছে। কারণ উনি জাজমেন্ট দিতে আসছেন আপনাকে। আপনি জাজমেন্ট চেয়েছিলেন, আর আপনার প্রিয় মানুষটি জাজমেন্ট দিতে আসছেন। অনেক দূর থেকে উনি প্ল্যানটা করছেন বা চিন্তা ভাবনা করছেন, কারণ পরপর দেখুন একটা গ্লোব মানে একটা পৃথিবী হাতে নিয়ে কেউ একজন দাঁড়িয়ে রয়েছেন, ভেন্স। যে আপনার এই, আপনাকে কীভাবে পাবো বা আপনাদের সম্পর্কটা কীভাবে ঠিক হবে, বা গোয়িং ফরওয়ার্ড কীভাবে স্টেপস নেবেন, কী ইমোশনস রয়েছেন, আপনি তার ড্রিম পারসন। আপনাকে নিয়েই এই প্ল্যানিংগুলো চলছে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের মতন রিডিং। সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কানেক্ট করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ের মাধ্যমে। খুব ভালো থাকবেন আপনারা। গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।